আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এ হচ্ছে চিংড়ি মাছ। নদীতে দেখলাম তাজা, তাজা চিংড়ি মাছ বিক্রি করতেছে ধরে তোলা নদী থেকে। তো এই যে বাজারে চলে গেলাম। এটা হচ্ছে মে মাসের আজকে ৪ তারিখ। ৪ তারিখ সকালের ভিডিও। তো এই হচ্ছে ইলিশ মাছ। এখন নাকি ইলিশ মাছ পাওয়া খুব টাফ। এই ইলিশ মাছটা দেখেন একদম উপরে লাল মনে হলো কি ওদের বৈশাখ মাসে বিয়ে হয়ে গেছে। তো বাগদা চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসলাম। আর এই হচ্ছে একটা নলি দিল মাংসের সাথে। এটা নাকি রেওয়াজের পিস। এতটুক হচ্ছে হাড্ডি আর চর্বি। এই মাংসগুলো হচ্ছে এক্সট্রা। এখানে হচ্ছে লেজের মাংস, এটা হচ্ছে লেজ। এটা আবার আলাদাভাবে কেনা। ৮০০ টাকা কেজি মাংস আর এটার সাথে আমি আলাদাভাবে ৬০০ টাকার মানে লেজ নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার এগুলো মাছের বাজার। এগুলো হচ্ছে সকাল দিকে আনা। আর আরেকটা বাজার আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই বাগদা চিংড়িগুলো আহামরি দাম ছিল না, অল্পই ছিল। এমনি সময় দেখা যায় খোসা ছাড়া, কিন্তু এগুলো খোসা ছাড়া সহ ছিল। তো এই হচ্ছে আরো বাজার। এখানে অনেক প্রকারের মাছ নিয়ে আসলাম অল্প অল্প করে, কারণ কাটাকাটি করে না রাখলে পরে রান্নার সময় একটা ঝামেলা হয়। এটা নাকি সমুদ্রের বাইলা মাছ বলা হয়। আমি কখনো খাই নাই, কিনিও নাই। এই প্রথম কিনলাম, দোকানের বললো নাকি ভালো হবে। আর এই হচ্ছে চিংড়ি মাছ। আজকে বেশি পরিমাণে চিংড়ি মাছ কেনা হয়েছে, প্রায় ৩ প্রকারের। আর এটাকে কি চিংড়ি মাছ বলে আমি জানি না, হয়তো বা গলদা বা কিছু একটা। এই চিংড়ি মাছটাও বেশ ভালো ছিল, একদম ফ্রেশ দেখাই দিতেছে যে একদম টাটকা ছিল। কার্পো মাছ, তেলাপিয়া আর একটা পাঙাশ, যা না হইলেই না। তো পাঙাশ তো আমার ঘরে থাকতেই হবে, যেহেতু আমার বাচ্চা আছে। সে পাঙাশটা তেমন বেশি খায় না, অল্পই খায়, তবে তার পাবদা মাছটা খুব পছন্দ। এখানে পাবদা মাছও আছে, কিন্তু এটা ভিডিওতে আসে নাই। এটা হচ্ছে অন্য একটা প্যাকেটে ছিল। ভাবলাম এগুলো আগে ক্লিন করে নেই, কারণ অল্প অল্প করে কাটাকাটি না করলে পরে হয়তো সময় পাবো না। এই হচ্ছে এগুলো কেটে নিচ্ছি, ওখানে গরুর মাংস রেখে দিছি আর ইলিশ মাছটাও রেখে দিছি। আর ওই চিংড়ি মাছগুলো একটু পরে ভাজবো। তো এগুলো একটু কেটে কেটে ধুয়ে নিছি। এগুলো দেখেন খোসা ফলানোর পরে এতটুকু পরিমাণে হয়েছে, মোটামুটি ভালোই ছিল। এগুলো সব রেডি করে নিব। আর অন্যদিকে অন্য চিংড়ি মাছ আছে, সেগুলো বাছার জন্য প্রিপারেশন নিয়ে নিব। আর এগুলো হচ্ছে সকালের ভিডিও, কারণ সকাল সকাল যদি মাছ না কাটা হয় সারাদিন দেখা যায় রান্না বান্নার একটা ঝামেলা থেকেই যায়। তো এই হচ্ছে তাজা একদম ফ্রেশ চিংড়ি মাছ নদীর। এগুলো ছোট ছোট। এগুলো ১,০০০ টাকা কেজি নিছে। এখানে প্রায় হাফ কেজির মতো আছে। তো এইগুলোর মধ্যে কালো কালো ছোট ছোট চিংড়ি মাছগুলো এখনো জীবিত ছিল, আনছি অনেক সকালে। ওইদিকে ওই মাছগুলো কাটার জন্য সময় নষ্ট করা হয়েছে। তো এইগুলো কমপ্লিট করার পরে এই ছোট মাছগুলো বাছতে হবে। তো এত দামি মাছ তো ঝোকা ফেলাই দিব না, ঝোকাটাও বেটে ভর্তা বানায় ফেলবো। আর ছোটগুলো বাছবো না, ওগুলা রেখে দিব। এই যে এই হচ্ছে স্যার, তারে ভাবলাম একটু আলাদাভাবে ভিডিও করি। সে একটু বেশিই চঞ্চল, তাকে ধরলেই সে দৌড় দেয়। তাকে এই প্লেটে মানে যেটার মধ্যে বাছা হয়েছে সেখান থেকে সে ৪-৫ বার নেমে গেছে লাফায় লাফায়। তো ভাবলাম ওরে এবার ধরে উল্টা করে রাখবো। তো যেই ওকে উল্টা করে গেছে, ও আরেকটা লাফ দিয়ে একদম এখানে দেখেন চিটপটাং হয়ে পড়ে গেছে।